একবার ভাবুন তো, মাথার উপর দিয়ে চলছে ট্রেন, নদীর গভীরে তৈরি করেছে সুড়ঙ্গ পথ, যা আজ থেকে 2 দশক আগে বাংলাদেশে কেউ কল্পনাও করেনি। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেক নতুন চমক। এবার মাটির নিচ দিয়ে হবে পাতাল রেল। বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে ঘনবসতিপূর্ণ ঢাকা শহর নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরো জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। 4000 বছরের পুরাতন শহর ঢাকা। বর্তমানে এই শহরে 2 কোটির বেশি মানুষের বসবাস। কাজের খোঁজে এখানে প্রতিদিন আসেন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ। ঘন্টার পর ঘন্টা সময় ফুরিয়ে যাচ্ছে এই সড়কেই। যানজটে নগরবাসীর প্রতিদিন প্রায় 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। দিনে প্রায় 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয় এই যানজটে। আর তাই বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় অযোগ্য শহর হিসেবে 4র্থ অবস্থানে ঢাকা। রাজধানী ঢাকার এই যানজট কমাতে সর্বোচ্চ কাজ করে চলেছে সরকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, ফ্লাইওভার সহ নতুন নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকার যানজটকে আরো কমাতে দেশের দ্বিতীয় মেট্রো রেলটি নির্মিত হবে মাটির নিচ দিয়ে, যা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 20 কিলোমিটার রেল লাইন মাটির নিচে নির্মিত হবে। এটি বাংলাদেশের মেট্রো রেলের প্রথম পাতাল যাত্রা। মেট্রো রেলের এই অংশ মাটির নিচ দিয়ে চলবে বলে এটি পাতাল রেল নামে পরিচিতি পাচ্ছে। ম্যাস র্যাপিড ট্রানজিট MRT 1 প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা DMTCL। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রো রেলের ডিপো নির্মাণে বুধবার ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে DMTCL। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL বলছে, এই পর্বে MRT লাইন 1-এর আওতায় পাতাল ও উড়ালপথ সহ 31.241 কিলোমিটার মেট্রো রেল লাইন নির্মাণ করা হবে। এই পথে থাকবে 2টি রোড, একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যার দৈর্ঘ্য হবে 20 কিলোমিটার। এই রুটে 12টি পাতাল স্টেশন থাকবে। বিমানবন্দর টু কমলাপুর রুটই হবে দেশের প্রথম পাতাল রেলপথ। এটিও উত্তরা আগারগাঁও রুটে চলাচলকারী মেট্রো রেলের আধুনিক বিদ্যুতে চলবে, নিয়ন্ত্রণ করা যাবে দূর থেকেই। আর দ্বিতীয়টি হবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত, যাকে পূর্বাচল রুট বলা হবে। দ্বিতীয় অংশের দৈর্ঘ্য 11 কিলোমিটার। এর পুরোটাই উড়াল পথ। এই পথে স্টেশনের সংখ্যা 9টি। পাতাল ও উড়াল পথ মিলে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে প্রতি 2.5 থেকে 3.5 মিনিট পর পর। এই 31 কিলোমিটার পথে চলবে 25টি ট্রেন, যার প্রতিটির একবারে 3000-এরও বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে প্রথম পাতাল রেলপথ নির্মাণের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।